ভোটের দিনেও শিরোনামে সেই সন্দেশখালী, লাঠি ইট হাতে রাস্তায় গ্রামবাসীরা, পুলিশ জনতার খণ্ডযুদ্ধ, পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লোকসভা ভোটের আগে থেকেই শিরোনামে ছিল সন্দেশখালী। ভোট আবহেই সন্দেশখালীতে মহিলাদের আন্দোলন দেখেছে রাজ্য। শেখ শাহজাহানের বিরুদ্ধে হাতে লাঠি ছাটা বাঁশ তুলে নিয়েছিলেন গ্রামের মহিলারা। ভোটের দিনও জারি রইল সেই ছবি। শনিবার শেষ দফার ভোট ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে। ভোট শেষ হওয়ার মুহূর্তে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। সেখানে বারবার সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সন্দেশখালীর বয়রামারিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান গ্রামবাসীদের একাংশ। রাজবাড়ী এলাকার স্থানীয় এক মহিলা আহত হন। প্রতিবাদে রাজবাড়ী ফাঁড়ির বাইরে বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাতে লাঠি ইট, রাস্তায় সম্মুখ সমরে গ্রামবাসী ও পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে মাইকিং করতে শুরু করে পুলিশ। আপাতভাবে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোট গ্রহণের একেবারে প্রাথমিক যে শেষ পর্ব, সেই শেষ পর্বে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তপ্ত হলো সন্দেশখালী এবং লাঠিচার্জ, এমনকি মহিলারাও কাঠ বাঁশ হাতে সেই আন্দোলনের মতো করে বেরিয়ে পড়লেন ভোটের দিন রাস্তায়। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, বসিরহাট।